সেটা জানার জন্য সেটাকে আপনার ইউজ করতে হবে। যেটাই আপনার ফার্স্ট্রেশনের কারণ হোক না কেন, সেই ফার্স্ট্রেশনের কারণটাকে আপনি মনে করুন, মনে করে সেটাকে ভেবে আপনি তার উপরে হোপোনোপোনো ইউজ করুন। চারটেই তো ফ্রেজ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আপনি যখন আপনার ফার্স্ট্রেশনটাকে ফিল করে আপনি এইভাবে যখন হোপোনোপোনো ইউজ করবেন, আপনি দেখবেন আপনি অনেক রিল্যাক্স হয়ে গেছেন, আপনার মধ্যে থেকে সব নেগেটিভিটি চলে গেছে, আর আপনি আবার রেডি হয়ে গেছেন অ্যাকশন নেওয়ার জন্য, কাজ করার জন্য। তো এতটাই ইম্পর্টেন্স রাখে এই হোপোনোপোনো আমাদের ফার্স্ট্রেশনকে হ্যান্ডেল করার জন্য। যদিও এই বইতে কিন্তু হোপোনোপোনো সম্পর্কে বলা নেই, শুধু বলা হয়েছে কিভাবে আমরা ফার্স্ট্রেশনকে হ্যান্ডেল করব। এটা আমি আমার টেকনিক দিলাম, কারণ আমি এইভাবেই আমার ফার্স্ট্রেশনকে হ্যান্ডেল করি। তো আমাদের নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হ্যান্ডেল রিজেকশন। দেখুন, রিজেকশন হ্যান্ডেল সম্পর্কে না আমি প্রথমে দুজন ইম্পর্টেন্ট মানুষের কথা বলবো। প্রথম হচ্ছে স্টেইলন, যিনি হচ্ছেন রকি বা র্যাম্বো সিনেমার নায়ক, আপনারা সবাই চেনেন। তিনি তার জীবনে 1000 বার ফেল করেছেন, 1000 বার। তিনি 1000 বার ডাইরেক্টরের কাছে গেছেন, তিনি 1000 বার গেছেন প্রডিউসারের কাছে, তিনি রিকোয়েস্ট করেছেন, তিনি নিজেকে দেখিয়েছেন, তিনি বলেছেন যে আমি করতে পারি, আমি হিরোর পার্ট করতে পারি, কিন্তু 1000 বার তাকে না বলা হয়েছে, 1000 বার তাকে রিজেক্ট করা হয়েছে। তারপরেও তিনি 1001 বারে তিনি আবার গেছেন নিজেকে শো করতে, নিজেকে দেখাতে যে আমার মধ্যে পোটেনশিয়াল আছে, আমি চেষ্টা করছি, আমি পারবো, ঈশ্বর আমার সঙ্গে রয়েছে। ঠিক তাই 1001 বারে তিনি সাকসেস পেয়েছেন, তিনাকে সিলেক্ট করা হয়েছে। আরেকজনের কথা শুনুন, আর্নল্ড শোয়ার্জনেগার, সবাই চেনেন আর্নল্ড শোয়ার্জনেগারকে। টার্মিনেটর